হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। কারণ আজ আমরা তুলে ধরেছি এমন কিছু ঘটনা যেগুলো ক্যামেরায় ধরা না পড়লে এগুলোকে নিছক গল্পই মনে হতো। এর কারণ একটাই, আমাদের এই রহস্যময় পৃথিবী। আর আমাদের এই পৃথিবী এতটাই রহস্যময় যে জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত তা রহস্যই রয়ে গেছে। এই ভিডিওটি ইন্দোনেশিয়ার ক্যাফেতে লাগানো সিসিটিভি থেকে ধারণ করা হয়েছিল। ভিডিওটি 2011 সালের জুলাই মাসের। সেখানে দেখা যায় কিছু ছেলে মেয়ে আড্ডা দিচ্ছিল, আর পাশের টেবিলে কোনো একটি মেয়ে বসেছিল। সে বসে বসে কিছু একটা করছিল। কিন্তু আসল ঘটনা তখন ঘটে যখন আড্ডা দেওয়া ছেলে মেয়েগুলোর মধ্যে একজন দেখে যে তার টেবিলের গ্লাস নিজে নিজেই নড়ছে। সে কিছু বুঝে উঠতে না পেরে উঠে দাঁড়ায়। তারপর তার সামনে থাকা টেবিলটা নিজে থেকেই সরে যায়। তবে ফুটেজটি ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এগুলো তাদেরই পাশে থাকা মেয়েটি অলৌকিক শক্তির মাধ্যমে করছিল। পরে এই মেয়েটির সাথে ঝামেলা হতেই মেয়েটি তার শক্তির দ্বিতীয়বারের মতো সেখানে ব্যবহার করে। তা দেখে সেখানকার সবাই তখন ঘাবড়ে গিয়েছিল। এরপর যে ঘটনাটি রয়েছে তা সাইবেরিয়ার একটি পার্ক থেকে দুপুর 3টায় রেকর্ড করা। এই স্থানে একটি গাড়ি এসে থামে এবং একটি মেয়ে গাড়ির ভেতরে থাকা লোকটির সাথে কথা বলতে চায়। কিন্তু সেই মুহূর্তে পার্কের ভেতরে থাকা একটা বাঘ খাঁচা থেকে পালিয়ে যায় আর মেয়েটির ওপর আক্রমণ করে বসে এবং মেয়েটিকে বনের ভেতরে টেনে নিয়ে যায়। আর দুঃখের বিষয় হলো সেই মুহূর্তে তাকিয়ে দেখা ছাড়া কারোরই কিছু করার ছিল না। এই ভিডিওটি দেখে অনেকে প্রাঙ্ক ভিডিও বা ভিএফএক্স টেকনোলজির সাহায্যে তৈরি একটি ভিডিও বলে ধরে নিতে পারেন, কিন্তু আপনাদের অবগতির উদ্দেশ্যে বলছি এটি ইন্টারনেটে আয়োজিত ভিডিওর মধ্যে একটি। এই ভিডিওটির ব্যাখ্যা এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। এই ভিডিওটি রোড সিসিটিভি থেকে নেওয়া। ভিডিওটিতে দেখা যায় একজন ভ্যান চালক রাস্তা দিয়ে তার ভ্যান নিয়ে আসছিল। ঠিক তখনই অপর দিক থেকে একটি গাড়ি এসে পড়ে যা সে দেখতে পায়নি। আর ঠিক তখনই কেউ একজন দ্রুত এসে তাকে নিয়ে অদৃশ্য হয়ে রাস্তার অপর পাশে চলে যায়। এটাকে অনেকে টেলিপোর্টেশন হিসেবেও ব্যাখ্যা করেছে। তবে সে যাই হোক, ওই দিন ওই ঘটনাটি না ঘটলে হয়তো ভ্যান চালকের খুব বড় ধরনের একটা বিপদ হতে পারত। এই ভিডিওটি আনুষ্ঠানিকভাবে কয়েক হাজার পাখির মুক্তির ভিডিও, যাতে দেখা যাচ্ছে কয়েকটি ট্রাকে কয়েক হাজার পাখিকে মুক্তি দেওয়া হচ্ছে। এই ভিডিওটি ইন্টারনেটে আপলোড করার কিছুদিনের মধ্যে খুব ভাইরাল হয়ে পড়ে। এই ভিডিওটিতে কয়েক হাজার পাখির উড়ার দৃশ্য ধারণ করা হয়েছে। আসলে এটি দেখে মনে হতে পারে এটি কোনো মুভির দৃশ্য অথবা ভিএফএক্স এর দ্বারা তৈরি, কিন্তু এটি সে ধরনের কিছুই না। আসলে এই পাখিগুলো এভাবেই উড়তে পছন্দ করে। তারা ঝাঁক বেঁধে এক এক সময়ে এক এক আকারে উড়ে, যাতে অন্য প্রাণীরা আক্রমণ করতে না পারে এবং তাদের দেখে বিপজ্জনক বলে মনে করে। দ্বিতীয় ভিডিওটি একটি দোকানে থাকা জিনিসপত্র চুরির ভিডিও, যা সেখানকার সিসিটিভিতে রেকর্ড হয়ে গিয়েছিল। দোকানের দোকানদার না থাকার সুযোগে 3জন মহিলা দোকানের ভিতরে ঢুকে পড়ে। আর এই 3জন মহিলা এমন পদ্ধতিতে চুরি করে যে পরবর্তীতে দোকান কর্তৃপক্ষ পর্যন্ত হতভম্ব হয়ে গিয়েছিল। এই ভিডিওটি আজারবাইজানের মসজিদ থেকে একটি লো কোয়ালিটি ফোন ক্যামেরা দিয়ে ধারণ করা হয়েছিল এবং যা পুরোপুরি ইম্পসিবল এমন করে এডিট করে রিয়েলের মতো করে দেখানো।
যেমনটি এখানে দেখা যাচ্ছে। এই ভিডিওটি সেখানকার মানুষের মনে প্রশ্ন রেখেছিল যে আসলে কি এঞ্জেল পৃথিবীতে আছে। এই ভিডিওটি এই অঞ্চলে বাস করা সেখানকার মানুষ ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দিয়েছিল। সেখানে দেখা যায় একটা জলার ভেতরে বেশ ঘন গাছ রয়েছে, কিন্তু হঠাৎ করে একটা বড় জায়গা নিয়ে কিছু গাছ তলিয়ে যায়। এই ভিডিওটির ব্যাখ্যা কেউ দিতে পারেনি। সেখানকার বাসিন্দারা এটা নিশ্চিত করেছিল যে সেখানে কখনোই চোরাবালি বা গর্ত বলে কিছুই ছিল না। এই ভিডিওটি খুবই অদ্ভুত ধরনের একটি ভিডিও, যা এখন পর্যন্ত সবার কাছে রহস্যই রয়ে গিয়েছে। খেলা চলাকালীন সময়ে দর্শক গ্যালারির কোনো একজন দর্শক এই ভিডিওটি তার মোবাইলে ধারণ করেছিলেন। তাতে দেখা যায় হঠাৎই আকাশে কালো ঘন কিছু একটা মাথার ওপরে ঠিক অবস্থান করছে, যেন আকাশের মেঘ নিচে নেমে এসেছে, যা দেখে সেখানকার সবাই ঘাবড়ে যায়। আর এখনও এই রহস্যের কেউ সমাধান করতে পারেনি। তবে এটাই একমাত্র ভিডিও নয়, এমন আরও কয়েকটি ভিডিও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে ধারণ করা হয়েছে, যাতে ওই একই ধরনের ঘটনা লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটু কষ্ট করে লাইক দিতে পারেন। আর আপনি যদি এমনই আনকমন, ইন্টারেস্টিং আর রহস্য রোমাঞ্চে ভরা ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।